আমরা যে জাতির পিতা ইব্রাহিম, সুবহানাল্লাহ কোনটা দিই, জাতির পিতা ইব্রাহিমের আব্বার নাম আছিল আজর। কি জর? কি জর? আজর। তাইলে ইব্রাহিম যদি আমরার আব্বা হয়, তো ইব্রাহিমের আব্বা আমরার কিতা হয়? দাদা। এতে বুঝের ভিতরে পড়ছে ইব্রাহিম আমরার কিতা? আব্বা। আহা কথা, ইব্রাহিম আমরার কি হয়? বলে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আমরার কিতা হয়? বাপটা ছিল বেড়া যেটা দাদাটা পড়ছে সিটা 2 নম্বর দাদা। নাউজুবিল্লাহ কর। দাদা মূর্তি বানাইয়া বানাইয়া ব্যস্ত। তো মন কাটা ছিলেন না আপনারা গো? আচ্ছা, এই যে কাডা, মন কাডা কন, অন্যান্য যত কাডা আছে, কাডা দিকে কেউ দাও দিয়া চক্কায় না নিজে নিজে চক্কাইয়া উঠে? কথা কইছেন না? আরে দাও দিয়া কেউ চক্কায় না নিজে নিজে চক্কাইয়া উঠে? তাহলে মন কাটারে কেমনে কেউ যেমন চক্কাইয়া দেয় না, যারা বালা মানুষ তারারে কেউ পরিকল্পিতভাবে বালা মানুষ হয় না। তে সুইটটা থাকতেই বোঝা যায় তে যে একটা বালা মানুষ। সুবহানাল্লাহ কন আলহামদুলিল্লাহ। তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম আমরার যে জাতির পিতা, এবার আর আব্বা আমরার দাদা, এবার মূর্তি বানাইয়া বানাইয়া বাজারও নিয়ে বেচছে। একদিন দাদা আব্বারে ডাকিছে, ইব্রাহিম করে, আব্বা আমি তো এখানে একটা কাম কর, ওই খারিজ কইরা মূর্তিটি নিয়ে বাজারও বেচা। নাউজুবিল্লাহ কইতেন না? কিতা বেচা? কারে দিছে? ইব্রাহিম। আমার দিকে চাইয়া ইব্রাহিম খলিল আমরার আব্বারে কইছে, দাদা খারিজ বইরা মূর্তিটি বাজারও বেচা। এই কথা কইছে পরে আব্বা আর বেয়াদবি করছে না, দাদার লগে কিচ্ছু কইছে না। খারিদ বইরা নিয়া এরপরে রাস্তাত রাখিয়া এবার একটু সাইডে গেছে, আইয়া দেহে এই মূর্তির গাওটা ভিজা। তো উনি কইতি তার এই গোসল করে লাইল নাকি, মূর্তি আবার গোসল করে কেমনে বুঝলাম না কিছু। পরে দেহে যে গন্ধ বেড়াইয়া পাওয়া যায়, তখন বুঝা গেছে এই কারবার করছে কুত্তায়। কি কথা কথা কেডায়? কুত্তায়। এটা বন্ধ করো, ঘুরে বসেন আমার দিকে, ঘুরে বসেন। কি কুত্তা এই কাম করছে। পরে ইব্রাহিম আলাইহিস সালাম আইয়া দেখে যে ভিজা, আর এই যে কুত্তায় পেশাব করছে, কুত্তাটা আটটা যাইতেছে। আমরা রাব্বাই দেখ খেলাইছি, দেখা সেটা মূর্তি রে কই কিরে ঘটনা কি? খোদ হইয়া বইয়া রইছ, তোমরারে মেসে কলা দেয়, গামছা দেয়, তোমরার সামনে নিয়ে দুধ দেয়, ফিন্নি দেয়, অসিব্যের দল তোরারে ফাড়া দেয়, লুঙ্গি দেয় নতুন, দই দেয়, ফাইলা দেয়, আর আজ যা তোমার গাও ফেসাব করে যাই তুমি কিন্তু একটা দৌড়ান দিতে পারো না। অসিব্যের দল রাড়ায় চিন্তা কইয়া দিছে আসার দিছে। পরে কি আস্থা রয়েছে না ভাঙ্গা গেছে গা? এই দিনে থুবাইয়া থাবাইয়া আব্বা খারিদ বইরা বাইক নিচে পরে কয় দাদারে, কয় আব্বা এডি তো সব ভাঙ্গা গেছে গা। কই কেমনে ভাঙছে? কেমনে ভাঙছে না আমার কোন ক্ষেত্রে? এই দিন আপনার আর খোদা, তো খোদারে জিগান না কেমনে ভাঙছে। তো আজরে কয় এডি কি কথা কইতে পারে? এবার আমরা আব্বাই ফয়ান ফেজালাইছে। সুবহানাল্লাহ কোনটা রে? কি বুদ্ধি আব্বার দেখেন। আব্বা কয়, ও আমার আব্বা, আমাদের যিনি দাদা, ও আজর আপনি নিজে কোন মূর্তি কি কথা বলতে পারে নাকি? তাইলে যেই মূর্তি কথা বলতে পারে না সে আপনার উপকার করারও ক্ষমতা নাই, সে কখনোই আল্লাহ হইতে পারে না, ঠিক কিনা? সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নাই। আপনার কি মন খারাপ? তো ঠিক কর না দিই, ঠিক কইয়া আর আগে আপনার রাজা ঠিক কইয়া লইয়া পড়বেন চেয়ার টেয়ার বেড়াইয়া। আপনার এই শরীরটা তো 2-3টা চেয়ার এক্ষণে ভাঙ্গনের কথা। ঠিক কইবেন জুড়ে জিনের দেখবেন চেয়ার মরমুড়ি দিয়া লাইছে দেখবেন। হ্যাঁ ঠিক রে, যে বেড়ায়
যেই মূর্তি কথা কইতে পারে না, কুত্তায় ফেসব করে দেয়, নিজে বাঁচাইতে পারে না, সেই মূর্তি আপনারে বাঁচাইব ইয়া সে দোহান ভাই খাইতে আছে খাবার কি? হ্যাঁ, কারে কারা বাংশ তুই কইতে পারো তো, কই জিগিবে না আপনার খোদা রে জিগার, কয় খোদাই তো কথা কইতে পারে না, কয় যে কথা কইতে পারে না তে আল্লাহ হওয়ার ক্ষমতা রাখে, এবার আর উপকার করণেরও ক্ষমতা নাই মূর্তির। কষ্ট লাগেও। আমি এটা কুমিল্লা শহরে যে আমার বাসা, আমার বাসার লগে অনেকগুলা পূজা মণ্ডপ হয়। আমি যেই জায়গাটা থাই এই এলাকা দিয়ে অনেক হিন্দু বেশি, অনেক জায়গায় মূর্তি বানায়, তো তারাই বানায়। এটা কি আসমানতে নাজিল হয়েছে না হিন্দুরা বানায়? হিন্দুরা বানাইয়া, হিন্দুরা রং দিয়া, হিন্দুরা সাজাইয়া, এরপরে হিন্দুরা কলা মোলা দিয়া, এরপরে সকলে যখন যাইয়া এই কলা যারা ঠাকুর ব্রাহ্মণ তারা কলা খাইয়া এই গামছা ফিন্দাতে কি নতুন গামছা গাও দিয়া আরে, আমি কই কি তারে গামছা পাইলো কোতে, ওই যে পূজার সময় যে এটা তোতে গাও দিয়া লাইছে হিন্দি রে, এতান বড় কলস কলার শরীফ আড়া বেড়ায় বান্ধা রাখছে। মূর্তিও কোনো এটি খায় না, খাইছে ওই ব্রাহ্মণ ঠাকুর তারা, ঠিক কিনা কর? তখন আমরার সহজ কত হইল, আমরার যে আল্লাহ সুবহানাল্লাহ কোনটা রে। গতকালকে আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ। হ্যাঁ সকালবেলা কয় হুজুর নাইয়াটা যে একটা সিফা দিছি, আমি কই কে রে, কয় শৈল এই সকালটা প্রজ্ঞা উঠতেছে না, কতক্ষণ পরে যে একটা আন্দাই রইল, মনে করছি যে দুনিয়ায় মিন্যায় উড়াই লইয়ে যাবো গা। নাইয়ার একটা সিফা দিছিল, আল্লাহ আল্লাহ কইয়া চিল্লা ফাল্লা কইরা আল্লাহতে কইয়া বাইয়া হুজুর মাহফিলদারে কোনো মতে ম্যাগটা থামাইছি। সুবহানাল্লাহ কোনটা রে। তাহলে ম্যাগ যিনি দিতে পারে তিনি কে? আবার যিনি মাহফিলের দিন অক্করে মাগনা আইয়ে আইয়ে বাবের ভিতরে আবার থামাই লইতে পারে উনি কে? সুবহানাল্লাহ কোনটা রে। আমরার আল্লাহ হেই আল্লাহ, এবার দিতেও পারে নিতেও পারে, ঠিক নি রে? তাইলে আমরার আল্লাহ আর হেতান্ডির দেবতা হেতান্ডি পূজা করে এটা করে, এটা কইয়া লাভ নাই, নাউজুবিল্লাহ কর। তা আপনার এই নবীজিয়ে অহন কাফেররা কইতাছে কয় ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আমার আব্বা আমার জাতির পিতা, নবীজিরও তো জাতির পিতা, কয় উনি কইলাম এই মূর্তি টুর্তি এই ফেসব টেসব করেছে এবার এটাই আছে না ভাই, কিছু করতে পারছে না। তা আপনারা এই মূর্তি টুর্তির আর আবাদত করার দরকার নাই, চলেন সবাই মিল্লা আমরা এক আল্লাহর আবাদত করি, ফেতনা ফাসাদ কইরেন না, সমাজদার ভিতরে বিশৃঙ্খলা কইরেন না। এই কথা যখন কইছে এই অহন এই আল্লাহ কোরআন শরীফে যখন কইছে তখন তারা কিতা কইছে এই কথাটা আল্লাহ আবার আমরা মানিকনগরে মানিক দক্ষিণ মানিকনগর আমরা যারা মাহফিলে আইছি ওখানে চুপ করে ডিব্বা যেমন ধুম করে হারে ফলানি জায়গা পাইছে না, আমার তো মায়া লাগতে আছে। দেখেন এই যে এত্রী মানুষ এখন একটা শব্দ না সুবহানাল্লাহ কয় না রে, এই যে মন দিয়ে শুনতে আছে তার আল্লাহ গিয়া আল্লাহ কোরআন শরীফ নবীজি যখন কইছে আবু জাহেল বিরক্ত করো না, গ্যাঞ্জাম করো না, ফিটে যাইও না, বেলার আগের দিন তেহাটুয়া খাইও না, মানুষের যারা ইসলাম গ্রহণ করে তারা অত্যাচার করো না, তোমরা কিন্তু অনেক বাড়াবাড়ি করতে আসো, ফেতনা তৈরি করতে আসো, বেরিয়েছে কোনো অধিকার দাও না, তোমরা এই বাপ মারা গেলে মারে তোমরা অত্যাচার করো, নির্যাতন করো, তোমরা কইলাম মহিলা কন্যা সন্তান হইলে দুটো জব করে মারি দিয়ে লাও, এই কাম তোমরা করো না, লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে ফেতনা ফাসাদ সৃষ্টি করো না। এই কথাটি যখন নবীজিয়ে কয় তখন তারা কিতা কয় এইটা আবার আল্লাহ কোরআন শরীফ সূরা বাকারার ভিতরে 286টা আয়াত 40টা রুকু সবচেয়ে বড় সূরা, এই সূরাটার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর কইরা এই কথাটা কইছে। এইটা আপনারা শোনাইতাম চাই, আপনারা শুনতে রাজি আছেন নি? আমি সব গুছাইয়া টুছাইয়া রেডি করে আনলাম, আপনারা যদি কোন আমরা শুনলেন তো ফাও গেছে না ওয়ার, তো আমরা কি সকলে শুনতাম চাই? আচ্ছা এবার আসুন সরাসরি কোরআন শরীফ। আমরা কোরআন শরীফও ঢোকার আগে শয়তানের জন্য আমরা লাড়া দিয়ে তুল্লা দিতে না পারে, আড়াইতে না পারে, এর লেগে আমরা ফানা চাই কার কাছে? আবার আল্লাহর নামে শুরু করি, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। মারদুদ, শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করছি। ওয়া ইজা কিলা লাহুম, ওয়া ইজা কিলা লাহুম, কিলা ওয়া ইজা যখন, কিলা বলা হলো, লাহুম তাদেরকে, কাদেরকে? কাফেরদেরকে। কাকে? কাফেরদেরকে যখন বলা হলো, কে বলছে? আল্লাহ। কারি দিয়া বলাইছে? নবী। আরে কথা বুঝেন না তো, কথা কইবেন না। আল্লাহ কোয়াইছে কারি দিয়া? কাদের কাছে বলাইছে? এই কাফেরদের কাছে। কাফেরদের কাছে যখন নবীজিকে দিয়া বলানো হলো, লা তুফসিদু ফিল আরদ, আজ তোমরা জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবা না। নবীজি কইছে কারে? ওই কাফেরদেরকে। তারা কয়, কলু, যখন তারারে কইছে ও, আমি মনে করেন ফলাফান্ডে কইছে তোমরা দুষ্টামি করো না, কথা কইও না, আমার কথা শুনলে যেতেন, যখন চুপ করে দুষ্টামি বাদ দিয়া কথা শুনতে আছে, তারারে যখন নবীজি কইছে কাফেরারে, আই লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে ফেতনা ফাসাদ সৃষ্টি কইরো না। কলু, তারা কয়, কাফেরারা কয়, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, নানান কাফের যারা আছে তারা নবীজির উল্টাইয়া কয়, কলু, তারা কয়, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ফেতনা ফাসাদ করিয়ে না, আমরা আরো সমাজের ভিতরে শৃঙ্খলা করতে আসি। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? সিএনজি স্ট্যান্ডের ভিতরে তে খেরুইয়া খেরুইয়া সিএনজি রে তাই 20 টাকা দে। আসেনি ওই কারবার? আসেনি সিএনজি 25-30টা সিএনজি হলো, তাই সকল ড্রাইভার দিকে 20 টাকা দে। তা সিএনজি ড্রাইভার কি একটা তাও কি একটা টের হইতেছে না কিতা, এমনি চলে রাস্তাটা। এটা এই যে সব শৃঙ্খলা করে রাখতে আসি, তোমরা সাইয়া মাইয়া রাখতে আসি, এটা কি এমনি হয়েছে? 20 টাকা দে। তো মনে করেন এই সময় আমি যাইতেছি গাড়ি লইয়া, তখন আমি তাদের ডাক দেখলাম, হ্যাঁ দিঘা তুই বেটা লাঠি লুয়ে খেয়ে করে আরো 4 টাকা কামাই করস, তুই সেটা লাইনে না করবি? দেখো আমি তাহলে তো লাইন হয় না, হলে গাড়ি লইয়া আবার যাইতে নো। তাই কি আসলে লাইন করে না বিশৃঙ্খলা করে? তাই কি মানুষের ভিতরে শৃঙ্খলা করতে আছে না টেহা কামাই করতে আছে? সাদাবাজি কইরা কইরা মাইন্ডসেট টেহা লইয়া আরো ফ্যাস লাগাই রাখছে। সিএনজিতে যে যাইতে লইছিল এইটার এবারে 10 মিনিট খেলা করাইয়া তর্কাতর্কি করতে আছে, টেহা আদায় করতে আছে। আমি ডাক দিয়া বালারে বিল্লা নাগাই শেরফির সাহ, আমি কইলাম এই রাস্তার ভিতরে গঞ্জাম করো না, সাইডা দাও। তে চিল্লান দেয়া ফিরাইয়া আমি নি গঞ্জাম করি, আমরা গাড়ি হলো না, ইয়া আমি আরো ইয়া শৃঙ্খলা করতে আছি, আপনি কোন আমি গঞ্জাম করতে আছি। ওই হেই কাফেররার লগে আমরার সাদা বাজরার মিল আছে, ঠিক কিনা? আপনার সাদা বাজারা সাদাবাজি তো করে করে, আপনি যদি কন হে তোর মতো বেড়ায় মুন্ডি দিলেও তো 500 টাকা কামাই করতে পারস, তোর মতো বেড়ায় মানুষের ভাই কাম করলেও তো মাসে তুই 15,000 টাকা না হলে 20,000 টাকা পাইবি। তোর মতো বিদেশ বেড়ায়, বিদেশ গেলে কত বেড়াইতে মার্শাল্লাহ বিদেশ গিয়ে বিল্ডিং করে আলায়, আর তুই এখন সিএনজি স্ট্যান্ড ভাড়া ভালা বেড়া, তুই 8টা টেহা তুলস। হ্যাঁ, তোর মতো মানুষের সারাদিন রইতে রইতে ফুইরা ফুইরা লাডি লইয়া টেহা তুলস, তোর কি আর কোনো কাম নাই? তার এই কথাটা কইয়া চাইয়েন তে আপনারা আরো আপনি কইবেন একটা, তে আপনারও হনাই দিব 14। ঠিক নিও কথা না? ঠিক নি? এটা আজ্জার রোগ না, রোগ 1,500 বছর আগে রোগ, এটা 1,500 বছর আগে এই রোগ সোয়াশে রোগ। এটা আগে আছে আবু জাহেল আবুল আহাবের ভিতরে, এটা আইতে 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 1,500 বছর পরে আবু জাহেল আবুল আহাবের বংশধর যারা তারারে ইয়া আক্রমণ করছে, ঠিক কিনা কর? আর নইলে ভাই হাতে সিএনজি চালায়, কতটা মন দিয়া হইল একটা সিএনজি ওলায় 500 টাকা জমা দেওয়ার লাগে মালিকরে, এরপরে তার গ্যাস, এরপরে এই অম্মালা এই অহন পার্সেল এটা যায়, অহন ঠুস করে চাকা ফুটাতে যায়, অহন তার গিয়া ইয়া ব্যারাকের তার সিরা যায়, এইটা কইরা তার ডেলি কত খরচ, তার ঘরটার মধ্যে 5-6টা সুইটটা, তার বউ আছে যাইতে দেখছে ঘর খরাহি নাই, তে কয়টা টাকা কামাই কইরা
500 টাকা আগে মালিকের দিয়া, গ্যাসের টাকা দিয়া, এরপরে না চাউল, এরপরে না খাওয়া, এরপরে না ছেলে বসা তোমার বই বেড়াতে মা আবার দি বই, আরে বই বেড়া তোমার তো গুইরা বই বেড়াই যায়, আমার তো বেয়াদবি করতেছে, কথা শুনে না নাকি? তাহলে ঘুরাইয়া বল, তুই 10টা মিনিট বই দিয়ে না, তোরা আমি কইছি কথাটার একটা দাম আছে না, তে উঠবো নিয়ত করে লাইছে তে ব্যাহতাম কহ, আমি কইছি তুই বই বিয়ার পরে কাম লাগলে বলে হুজুর সমস্যা কইয়া পরে আবার যাবি, তো একবার তো তুই বই দি ব্যাক করলে নাকি? সিফা দিয়া বইয়া থাক, আমিন ক জোরে ক আয়ো, তোদের চিন্তা করে চাইছেন নি? যাইতে দেখছে ছোট বাচ্চার জ্বর, গড় দুধ নাই, এ ভিডিও দুধ খাওয়াইতে পারে না, শরীরটা হোক না, গড় খানা নাই, এই সিএনজিটা লইয়া বাড়িছে, মালিক রেতে 500 টাকা জমা দিব, এরপরে হইলো গ্যাসের টাকা, এরপরে গিয়াতে ভাতও খাইছে না, নাস্তাও খাইছে না, শরীরটা কাফেতে ধরে রাখছে যে স্টিয়ারিংটার ভিতরে শরীরটা তার কাফে, তে গরিব মানুষ, তে 2টা সিঙ্গারা খাইয়া চালাইতেছে, আপনি চমুহনিটা ফেরইয়া, আপনাকে লাডি দিয়া সামনে দিয়ে ফেরইয়া, তারতে 20টা টাকা লইয়া লাইছে, তার চোহেরিয়া পানি আইয়া পড়ছে, আল্লাহর আরশটা বেড়াইয়া কাপ দিয়ে উঠছে, ঠিক কিনা? কিন্তু চিন্তা করে কাম করুন না, মনটা যা ধরে করণ যায় না তো, আমরা হিয়াল কুত্তা না তো, আমরা গরু ছাগল না, আমরা মানুষ। আমরা কি? আমরা মানুষ। আপনি উপকার করতেন পারেন না, ক্ষতি করার অধিকার আপনার নাই। আপনি কারো উপকার করতে পারেন না, কিন্তু কারো ক্ষতি করার অধিকার আপনার। আপনি উপকার করতেন পারেন না, এটাই তো আপনার লস। এরপর আবার ক্ষতি করেন কোনা হলে ক্ষতি করেন। এই জন্য আল্লাহ ১,৫০০ বছর আগে বলছেন লা তুফসিদু ফিল আরদ। সাবধান মানিকনগরের মানুষ, তিতাসের মানুষ, কুমিল্লার মানুষ, সাবধান, লা তুফসিদু ফিল আরদ। তোমরা জমিনের বুকে ফিতনা ফাসাদ সৃষ্টি করবা না। আর আপনি যদি কোন হুজুর ফিতনা কারে কয়, তোমার আব্বাই কইছে পুত্রে দৌড় দিয়া খালি ডিম লইয়া, তুমি কইছো পারতাম না, এটা তুমি ফিতনা করছো। কি করছো? সারে কইছে ফড়া ক, তুমি কইছো ফড়া পারি না, কনে পরে সারে একটা ফিডা দিছে, ফিডা দিল করে তুমি গার ফাঁক দিছ, এইটা হইলো ফিতনা, এটা বেয়াদবি, এটা ফিতনা। তাহলে ফিতনা অনেক জাতের আছে। তুমি আরেক বেড়ার এই ক্ষেতের কষ কুবাইতে লাইলের কান্দা কাটতা গিয়া তুমি লাইলের মাইদে কূপ দিয়া, হেবাডার শৈল জুন নাই দেখা, হেবাডার বংশধর বেশি নাই দেখা, মানুষজন জিফুত বেশি নাই দেখা তুমি হেবাডার 2 হাত ভিতরে গিয়ে ঢুকিয়া গেছো গা। এটা কি শান্তি হয়েছে না ফিতনা হয়েছে? ফিতনা হয়েছে। আরেকবারে সটকি ফেরতা রাখছে গাঙ্গ, হেবাড়ায় গেছে মুরাদনগর, সটকিত মাছ তাই এটা ফালাক, নাহলে সুইটাছে গাও, নাহলে ময়ূরে বেটকি দিয়া থাকো। তুমি কি হেবাড়ার সটকির মাছ নেওয়ার অধিকার আছে? তুমি লুঙ্গি দিয়া ফেস দিয়া আরেকবারার সটকির মাছ লইয়া ভাত নিয়া ধন্যা পাতা দিয়া কাঁচামরিচ ফেরা দিয়া তুমি সুন্দর করে মশমশাইয়া খাইতে আসো, এটা কি শান্তি না ফিতনা? আরেক মাইয়া স্কুলে যাইতে আছে মানিকনগর থাকিয়া, তুমি ওই রাস্তার মুটটার মধ্যে তুমি ফলাফাইন মানুষ, তোমরা 15-20 জন ফলাফাইন লাইন ধরে বইয়া থাকিয়া, এরপরে মাইয়াটা যাইতে লইছে পরে তোমরা কেউ কু শু এইরকম নানানভাবে আওয়াজ করে তাদের টিটকারি মারলা, মস্কা করলা, এটা কি শান্তি না ফিতনা? এবার আমার কলজার টুকরা যুবক যারা, তোমরা সাদা কাগজও লেহ, সাদা কাগজ না থাকলে মনের আয়নাত লেহ। আমি মুস্তাক ফয়েজি বইলা যাইতেছি, তুমি যে আরেকবার মাইয়ারে টিটকারি মারছ, তুমি যে আরেকবার বইনেরে টিটকারি মারছ, খোদার কসম তোমার বইনেরে তোমার জিয়েরে টিটকারি মারনের লাগিয়া সামনের বর্ষাত আরেকবার ফুতে বইয়া রইছে। তুমি আরেকবার মাইয়ারে ফাইয়া টিটকারি মাইরা দিছ, তোমার মাইয়ারে টিটকারি মারুন না নাই। তুমি আরেকবার বইনেরে বই ফাইয়া সেটা টিটকারি মাইরা দিছ, তোমার বইনেরে টিটকারি মারুন না আল্লাহ বানাই রাখছে, ঠিক কি দেখো? তাহলে আমরা সবাই মিললে যদি কই, আল্লাহ যে কইছে লা তুফসিদু ফিল আরদ, জমিনের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করবা না, এই কথা শুননা আমরা যদি ফিতনা ফাসাদ থামাইলাই, মানিকনগরের সব পোলাপাইনে মিল্লা
আমরা যদি মিটিং বই কালখা যে নাগেশের হুজুরের কথাটা যে কইলো কথাটা তো সত্য, সব যুবকদের মিটিং ডাক দাও। যুবকদের মিটিং ডাক দিয়া এবারাই বিদেশ থাকে, এবারাই সবাই কইছে তোরা একখানো আমি তোরা চা বিস্কুট খাওয়া। এবারাই গিয়ে জিলাপি আনছে, সকলে বইছে মানিকনগর ফয়েজিয়া রাজ্জাকিয়া খানকার সামনে বইয়া সাইরা সকলকে হুজুরের কথাটা বড় পছন্দ হয়েছে, আমরা সকলে মিলে একটা সমিতি করি। এই গ্রামও অন্তত ভাইয়াফান আইটা যাইব, স্কুলও যাইব, কলেজও যাইব, যেখানে যাও আমরা কোনো ফলাফল এই গ্রামে কোনো মাইয়াফান্ডের টিটকারি মারব না। এইরকম একটা সিদ্ধান্ত নেওয়া গেলে লস হইব না লাভ হইব, খারাপ হইব না ভালো হইব? আপনি বইয়া বইয়া যদি আমি সারাদিন এখানে দোয়া করি আল্লাহ সমাজটার ভিতরে শান্তি দাও, লাভ হইতো না, লাভ হইতো না। দোয়াও করণ লাগবো, আবার পাশাপাশি পদক্ষেপও গ্রহণ করা লাগবে। কথা বলো না, দোয়াও করণ লাগবো, আবার এই অনুযায়ী চেষ্টাও করণ লাগবো, ঠিক কিনা কর? আমরা দোয়া করাম কার কাছে? আর সবাই মিললে সমাজে চেষ্টা করাম। এই গ্রামও কোনো মেয়েরা যখন স্কুলে যাবে, কোনো ফলাফল যদি শুনছি টিটকারি মারছ, তাইলে তার ফিটা যেটা মাটিত পড়বো এটা বেড়ায় তুললে তার ফিটও দেওয়া হইব, ঠিক কিনা কর? এইরকম যদি এহাদ্রারে ফিট চালাওন যায়, বাহিরে দেখবেন কানে মাছিল আর তোরা, ঠিক নিও। কিন্তু আমরা খালি দোয়া করি জোর সমাজটা নষ্ট হয়ে যে গীতেছে, দোয়া কইরাম আরে সমাজটা নষ্ট হয়ে যে গীতাছে, সমাজটা ক্যারাইডি ফেরস্তাইছে, সমাজটা জিন আইছে, আমরা এদো হয় আমি না হইলে আপনি, হয় আমার ফুতে না হইলে হেবাডার ফুতে না হইলে হেবাডার ফুতে, আমরা এদো। তো আমরা ভালো হন, সমাজ ভালো হয়ে যাবে, ঠিক কিনা কর? দোয়া চাইতে তো সহজ, হুজুর কুতুর দোয়া করেন, তে মানুষ হয় না, তে মানুষ হইব কেমনে? আপনি যে তার বাপ, আপনি হইছেন নি? আপনি মানুষ হইছেন নি? হন ফুতের ব্যাপারে বিচার দেন হুজুরের কাছে, নিজে মানুষ হইছেন না? হন বিড়ি একটার পরে একটা ধরাইতে আছে, ইটার ভাতটা এমনি দমা সারেন, আপনি যেমন দমা সারেন। ঠিক রে, বাসটা মাইতে মাইতে থাকবে, এখন আর দমাটা থাকবে না মাইতে মাইতে। তারপর কি আপনি বাপ যদি বালা নন, খুদ ভালোই বেটা আশা করেন কেমনে? মা যদি বালা নন, তো জিয়ে ভালোই বেটা আশা করেন কেমনে? আপনি যদি বুড়া বেড়ি, আপনার জীবন যৌবন শেষ, আপনার সুইটটা সেটটা হয়ে গেছে গা, আপনার মতো বেডিটাই যদি উদাম হইয়া আনেন, তা আপনার মাইয়াটা যেটা যৌবন, যেটার বিয়ের উপযুক্ত হয়েছে, তাইটা আরো উদাম হইয়া আনবো। আপনি বুর্খা পড়ান, মাইয়ারে বুর্খা পড়ার দায়িত্ব বুঝান, তাইলে আপনার মাইয়া সোনার টুকরা মাইয়া হবে, ঠিক কিনা কর? আপনি নিজে নামাজ পড়তেন না, আর ফুতের লেগে দোয়া চাইবেন যে হুজুর তার লেগে দোয়া করেন, তে করে বেনামাজি। তখন আপনি পড়েননি নামাজ, আপনি তো বালা কামের জু পড়লেন, নামাজ পড়েন না, আপনি জিফুতের থেকে বিচার দেন কি হতে? ভাই এটা আল্লাহ ১,৫০০ বছর আগে কইছো, লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের বুকে, এই ছেলে কি করতেছো তুমি? এই জমিনের বুকে তোমরা ফিতনা ফাসাদ করবা না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে আমরা সবাই মিল্লা চলেন, আজকে সিদ্ধান্ত নেই, সবাই মিল্লা চলেন, আজকে নিয়ত করি আমার আদরের শাহজাহান। এটা তো লজ্জার কিছু নাই, কিন্তু কুমিল্লা শহরে আমার লোকে পরিচয় যখন হয় তে রিক্সা চালাইতো আমার আদরের, তখন থেকে আমি তার আদর করে রিক্সা চালাইতো, তখন আমার মুরিদ হয় নাই। আমি তার সুন্দর ব্যবহার দেখিয়া আমার ফুতেরে মাদ্রাসাত নেওয়ানোর লেগে শাহজাহানের রিক্সা ঠিক করছি। আমি বলছি শাহজাহান তুমি আমার ফুতেরে মাদ্রাসাত নিবা, আবার টাইম মতো আনিয়া মাদ্রাসাতে বাসাত দিয়া যাইবা। শাহজাহানে এই কাণ্ড অনেকদিন করছে, আমার কাছে মুরিদ হইছে। তার কুমিল্লা একটা বাসার ভিতরে থাকতো, আমারে হ্যানও নিছে, আমি দোয়া করছি, লগে লগে রাখছি। অহন শাহজাহান যদি রাস্তা দিয়ে আটটা যায়, অহন সকলে কি কয়, কি শাহজাহান কয়নিও তো শাহজাহান কি হুজুর? আরে কথা কয় না, আপনারা যারা চিনেন তারা কোন না, শাহজাহান কি হুজুর? কিন্তু শাহজাহানটা সকলে কি ডাহে? হুজুর ডাহে। আবার অনেক হুজুর আছে খাইচোদ গুণে তারে মুজুর ডাহে। মাদ্রাসা ধরছে, দাড়ি কামাই রাখছে, মাদ্রাসা ধরছে,
তে ষাট গাও দিয়ে আনে। মাদ্রাসা ধরছে, তার দাড়ি মুছের খবর নাই। মাদ্রাসা ধরছে, তো এক ওয়াক্ত নামাজও পড়ে না। মানুষে কিটা কয়, এতে অসভ্য নাতে, অসভ্য তুই মাদ্রাসা ধরতে তার আরো মানুষে ফদায়, দম খায়, তার মায়ে ফদায়, তার মায়ে ফদায়, সমাজের মানুষের টিটকারি মানে মস্কারা করে। আবার আবার আদরের, আবার কলজার টুকরা শাহজাহান তারে হগলে মিল্লা কয়েন, অনেকে মিল্লা তারে নামাজের ইমামতি দেয়। এরপরে শাহজাহানে আমার লোকে পরামর্শ করিয়া আমি বেশি, শাহজাহান যেই সমাজটার তোমার জন্ম হয়েছে এই সমাজটার কিছু দায়িত্ব আছে, আসেনিও? এটা কি শাহজাহানের হুদা আছে? এবার আসেনি? এবার আসেনি? আমরা যারা করে সুইটটা সেটটা থেকে আরম্ভ করিয়া আমাদের সবার দায়িত্ব আছে, আসেনি? কন কথা করে আসেনি? যার আরে কি করতে আসো তোমরা? এখন তুমি এখন কথা বলতে গেছো কেন? তোমরা এখন এসে কি করলাম, মাহফিলটারে ক্ষতি করে দিল তোমরা, দেখছো নি? কারণ এবার মন দিয়ে ওয়াজ শুনতেছে, খাবার তোমরা কাছে ভাত খুঁজছে কাণ্ড দেখছো কি তোরা দাঁড়া। মাহফিলের পরে কামলার আদর করে খাওয়াইবা, মাহফিলের বাইরে দিয়ে 3 বেড়া আইসে, তুমি এখানটা নামবা গেছো, এটা মাহফিল গেছি? এটা হগলে না চাইয়া রয়েছে তোমরা ভাই? হ্যাঁ রে, এই কাজ আর করা যাবে না। সবাই কোনা আমি ওরা কত মনোযোগের সাথে কথা শুনতে আছে। এবার ওটা কাইয়েন দুটো ভাত খা, কাম নাই আর কি খাইয়া তাইয়া করি। আর নাউজুবিল্লাহ বলো। এখন যেই কথাটা কইতাম ইসলাম একবারে যার যেদূর, খুব খেয়াল করেন, সিহন কথা আমরা মূল কথা তাই বসছি, যার যেদূর ক্ষমতা আছে, মানুষ তো করে হাত না ভিক্ষা করে খায়, তো হগিন্দি বেড়ি এই বেডিটায়, এই হগিন্দি বেডির ফুট তে রিক্সা চালায়, তারও সমাজে একটা দায়িত্ব আসেনিও? খালি মেম্বারের দায়িত্ব, খালি চেয়ারম্যানের দায়িত্ব, খালি এমপির দায়িত্ব, খালি মন্ত্রীর দায়িত্ব, বিষয়টা এমন না। ওখানে সুইটটা বাচ্চাটাতে আরম্ভ করিয়া বুড়া বেড়ারা পর্যন্ত, রিক্সাওয়ালাতে আরম্ভ করিয়া প্রেসিডেন্ট পর্যন্ত, যার যার জায়গা অনুযায়ী সবার দায়িত্ব আছে। এইটা নবীজি ১৫০০ বছর আগে কইছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। ও তোমরা জায়গায় জায়গায় সবাই রাখালে যেমনি গরু ছাগল দিছাইয়া রাহে, তুমিও তোমার সমাজদারে, তোমার ঘরটারে, তোমার জিফুত্রিরে, তোমার বউডারে তুমি এমনি চাইয়া রাখবা। সুবহানাল্লাহ কইতেন না? এটা নবীজি কইছে। খুব মনোযোগ। আমি তো মাহফিলটার কোনো মজুদ পাইলাম না তোমরা লাগবে। কবির খেয়াল করে শুনেন, যেটা প্রশ্ন করি আওয়াজ দিয়ে, তাইলে সবার আমরা দায়িত্ব আসেনি? আপনি যদি কোন হুজুর, আপনি ফিরসাব মানুষ, আপনি আলেম মানুষ, আপনি বক্তা মানুষ, আপনি যেমনি বুঝাইয়া কইতেন পারেন, আমরা কি এমনি পারি? আমি কি কইছি আপনার এমনি কইতেন? আপনার তো দরকার নাই। একজনে কইব বাহি তারা শুনব, একজনে কইব বাহি তারা আমল করব, ঠিক কিনা? যার যার অনুযায়ী, জায়গা অনুযায়ী তার তার দায়িত্ব। তা আমরা সবাই মিল্লা সাব্যস্ত হইল আমরা সমাজের বুকে ফেতনা ফাসাদ করব না। সবাই রাজি আছেন? আচ্ছা, এখন ফেতনা কারে কয়? ওই যে ক্ষেতের কসকার থেকে তারেকবারের ক্ষেত্রে কেলন, মিশা কথা কন, মেলার আগের দিন টেহা খাইয়া আরেকবারের নামে মিশা কথা কইয়া আপনি কায়দা কইরা এই অন্যায় করছে না, এবার আর উপরে অন্যায় সাফাই দিয়া আপনি টেহা কামাই করন। এরপরে সমাজটার ভিতরে বিশৃঙ্খলা করন, রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াইয়া মাইয়াফানি স্কুলে যাইতে লইলে টিটকারি মারন। আপনার বউটা বিয়া বই আইসে দেখা, আপনি বেড়া শৈল শক্তি আছে দেখা আপনি কথায় কথায় বউরে মারন। আপনার গরু সুইটাটা হইছে দেখা তার যে দূর অন্যায় শাসনের নাম না দিয়া আপনার এমন সেত উঠছে, তার একটা মুড়া দিছেন, তার এই সাটনা মাটনা বেড়াইয়া মরমরি দিয়া তার সাটনা মাটনা গেলাইছেন। আরেক বেড়া ইয়া পাও, এটা কিতা করলা? তাই আমার ফুতের আমি শুইলাম, তোমার কি? এটা অন্যায়, এটা আপনি ফেতনা করছেন। আপনার ফুত দেখিয়া আপনার ফুতের উপরে অন্যায়ভাবে মারার অধিকার আপনার। আপনি ব্যবসায়ী, আপনি সিহন ডাল মোটা ডাল বেলাইয়া বেচবেন, আপনি কাস্টমার, দোহান বাই খাইছেন, কইছেন মাদান ডালা টেহা দিয়ালা, এই মাদান ডালা 2 বছর গেছে, কত মাদান আইলো, টেহা দেউন না মাদান আর আইল। ঠিক নেই রে আব্বা? আপনি ফেতনা করছেন, আল্লাহ ফেতনা করতেন না করছে।
এই দায়িত্ব থেকে আমি শাহজাহানকে কইছি, শাহজাহান তুমি গরিব মানুষ হইতে পারো, তুমি রিক্সা চালাইছো, একসময় সাধারণ মানুষ হইতে পারো, নিয়ত করো সমাজটার ভিতরে কিছু করা লাগবে। হুজুর কি করতাম? আমি কই সুন্দর করে একটা পরিবেশ তৈরি করো যেন মানুষ, এই সহজ সরল মানুষগুলা, পাশাপাশি কোনো বড় স্কুল নাই, বড় কোনো মাদ্রাসা নাই, বড় কোনো কলেজ নাই, যেন সুন্দর করে একটা খানকার মতো বানাও। এখানে মানুষ সপ্তাহে মাসে একবার বইয়া বইয়া সকলে মাসালা মাসাইল শিখবো, অজু কেমনে করণ লাগে, গুসল কেমনে করণ লাগে, আল্লাহরে কেমনে ডাহন লাগে, নামাজ কেমনে ফরণ লাগে, রোজা কেমনে রাহন লাগে, হজ কেমনে করণ লাগে, এই খানকার ভিতরে মাসে একবার করে শিখাইবা। শাহজাহান আমার কথা শুনছে, তে গরিব মানুষেতে ভিক্ষা টিক্ষা কইরা খুঁজা মুজ্জা তে আল্লাহ আল্লাহ কইরা একতলার ছাদ পর্যন্ত তে দিয়া বার হাবা কর না কেন? কে শাহজাহান তে ধনী বেড়াইতে এলাকা তার নাই, শাহজাহান তে বুঝুন না বেড়াতে এলাকা তার নাই, শাহজাহান তারও বড় হুজুর আলেম ওলামা তারাও তো আছে, এরপরেও তো শাহজাহান এই কামটা করছে। ওহন কেউ তো করলো না, শাহজাহানে করলো কেড়ে এইটার ব্যাপারে টিটকারি মারুন না, আছে নাকি না? কি টিটকারি মারে জানেননি? চা স্টলে বইয়া বইয়া, শাহজাহান রে ব্যবসাটা জমাই লেছ রে, ঠিক নিও কিতা কি ফাতা কি করে শাহজাহানে ব্যবসা জমাই লইছে। আমি কি সুন্দর কথা কইছে, এবার চেতাচিতির দরকার নাই। যে বেড়ায় দহানো বইয়া কইছেন শাহজাহানে ব্যবসাটা জমাই লইছে, দয়া কইরা আপনি আগামীকাল সকাল থেকে এই ব্যবসাটা শুরু করেন। আমার অনুরোধ, আপনি ওইরকম একটা খানকা দেন, আপনিও মানুষের বইয়া বইয়া ডাইকা ডাইকা আল্লাহর জিকির করার, আপনিও সুন্দর করে দাঁড়িয়ে রাখেন, আপনিও সুন্দর করে একটা পাঞ্জাবি পরেন, আপনিও নাগাইশ দরবারে আসেন, ব্যবসা কেমনে করণ লাগে আপনার এই ব্যাপারে বই আছে, আমি কিনা দেন। আপনি করেনও না, আরেকবার করতে লইলে টিটকারি মারবেন, মস্কারা করবেন, আপনার জায়গা কখনো কিন্তু চিন্তা করছেন নি? আপনি বাইদে বাইদে আপনি কি কারবারটা করলেন? নিজে তো করলেন না, আরেকবার খুঁজা মাইগিয়া নিজের ঘরটা কোনো মতে তুলছে, আর আপনার লাগিয়া এখানে হাতে বিল্ডিং কইরা এটার ভিতরে কিতে নাচবো বেরিয়ে কইয়া, এটার ভিতরে কি গানের আসর হইব, এটার ভিতরে কি দোয়া হইব, এটার ভিতরে আল্লাহর জিকির হবে। সুবহানাল্লাহ। তবে শাহজাহানকে বলি, আপনাদেরকেও বলি, এটার জন্য খুলুসিয়ত লাগবে, খালেস অন্তরে। দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার হিসাব এখানে মিলানো যাবে, কোনো চাওয়া পাওয়ার হিসাব নাই। খানকারও জন্ম উঠলে মানুষে কি আর খালিয়াতে আইব? তেহাটু আমার কিছু দিত না, বাহি জীবনটা বইয়া বইয়া খাইতাম পারা, এই চিন্তা যদি শাহজাহানের মনও থাকে, আল্লাহ যদি কয় বাহি জীবন বইতে গেলে কালকার থেকে তোমার আচার খাওয়াইয়া ঠ্যাংটা ভাঙ্গা বোয়াই লইলাম, পারবো নি? আল্লাহ পারবো। সুতরাং কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য একমাত্র কার খুশি? এই সমাজের মানুষগুলা একটু বদলে দেওয়া, সোনার মানুষ বানাই দেওয়া। আমার এই কলজার টুকরা যুবকটি এটা নিয়ে ঘুরে যেদিন মাহফিল হইব ওই দিন যদি আইয়ে কুম্মালা কার এই হেদায়ত নসিব হয়ে যে বোঝা তো মুশকিল, এটা দিয়ে বইয়ে বইয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আছে। আল্লাহকে বান্দাটারে আমার পছন্দ হয়েছে রে, এই ফলাটারে আমার পছন্দ হয়েছে। আল্লাহ তার পিছে ফেরেস্তা লাগাই দিছে, শয়তানে তারা আর কুমন্ত্রণা দিয়ে সরাইতে পারে না। জীবনে নামাজও পড়তো না, আজ যাতে নামাজি হয়েছে। সে গত বছরও রোজা রাখছে না, এই বছর তো রোজা রাখার নিয়ত করছে। এই বেডিটা এখন যে আটটা যায়, এই জিকিরের আওয়াজ শুন না, এই বেডির কলবের ভিতরে কি এমন একটা ধাক্কা খাইছে, বেডিটায় আসিল বেফর্দা করুন না, এ বিডি এখন বাদ দিয়া কান্দা কাইটা এ বিডিও কইছে আমার বুর্খা কিনা দিবেন, কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাম, কাম লাগলে ফেয়ার অ্যান্ড লাভলি কিনতাম না, কাম লাগলে লুসন দিতাম না, কাম লাগলে ফার্মের মুরগা খাইতাম না, এরপরও আমার একটা বুর্খা কিনা দেন। আমি আর বেফর্দা হইতাম না। নাগাইশের হুজুরে কইয়া গেছে আমি যে বেফর্দা হইছি, আমার যে মানুষে দেখছে নবীজি বিলে কেমন এই বেড়াজগিয়া দেখতে আইছে সুন্দরী মাইয়া পান্ডিরে, নিজের চোখ নখটি সব এরকম আঙ্গুলের নখটি তামা দিয়া রুফাই ফিতল দিয়া বানান না, লোহা দিয়া বানান না। খুব খেয়াল করেন। আল্লাহর নবী মেরাজে যখন গেলেন, তিনি গিয়া দেখলেন জাহান্নামের ভিতরে একদল মহিলা
মহিলাদের নখগুলা লম্বা লম্বা, লোহা দিয়ে বানানো, তামা পিতল দিয়ে বানানো। সেই মহিলাগুলা নিজের গায়ের ভিতরে এমন করে আঁচড় দেয়, ফিনকি দিয়ে রক্ত ছুটে, বুকের মাঝে আঁচড় দেয়, বুকের গোশতগুলো খুলে খুলে পড়ে, চোখের ভিতরে না টান দেয়, চোখের মনিটা বাইরে হয়ে আইসা পড়ে। আল্লাহ নবী কয় জিবরাইল, ও জিবরাইল, এই মানুষগুলা কারা, কোন মহিলারা এমন করতেছে? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি চিনেন নাই? আপনার ইন্তেকালের পরে মানিকনগর একটা গ্রাম আছিল, এই গ্রামের মহিলারা বেপরদা হয়ে আইলের উপরে হাঁটতো, কত মানুষ তাদের দিকে তাকাইয়া তাকাইয়া মজা মারত। ওই মহিলাগুলা, ওই মেয়েগুলা আজকে নিজের শরীরের সৌন্দর্য নিজেরা নষ্ট করতেছে। ও দাঁড়ালের মায়েরা, আমি তোমাদের শত্রু না গো মা, ও কলিজার টুকরা যুবকেরা, আমি জোর করে তোদেরকে কথা শোনাই, তোরাও একদিন মরে যাবি, দুনিয়াতে থাকবি না। মরার পরে কবরটা যদি জাহান্নাম হয়ে যায়, সেই দিন জাহান্নামের আগুনে আমরা সইতে পারবো না, ঠিক কিনা? সামান্য একটু গরম পড়ছে, হ্যাঁ, কি কষ্টটা আপনারা পাইতে আছে। এই গাইনা কি হয়েছে, চুপ চুপ কইয়া গেছে গা, তার গাইনা, তার কতটা চুল্লি কপালও লাগিয়া দিচ্ছে, এতটা চুল লাগছে, কি তা করবো বুঝে উঠতে পারে না। হ্যাঁ, শুধু করে চুলটি রাখি, শুধু শুধু করে কাটবা, কি হ্যাঁ, কাটা লাইবা। মাশাআল্লাহ, সবাই কোন আমিন। লগে লগে আমি কোনো কইছিও না, লগে লগে হুজুর ইনশাল্লাহ কালকে চালা। এই যে মনের পরিবর্তনটা, তে যদি মাহফিলও নাই তো কেডা তারে বুঝাইয়া কইল এই ফলাফান্ডি আমরান না, এইটান দিকে গান গেতে ভাই আইছে, এই ফলাফান্ডিতে আমরা, এটি আমরা কলজার টুকরা। এই ফলাফান্ডি যদি খারাপ হয় কলজারায় মানে না, এই ফলাফান্ডি যখন ভালো হয় মনের ভিতরে আনন্দ শুরু হয়, ঠিক কিনা কয়? ফলাফান্ডিতে আমরা বলা ভাই, আমরা সোহের সামনে দিয়ে যদি এটা জাহান্নামও যায় কলজারায় মানবো নি কর? বাফে বুঝি খাইয়ে শান্তি ফুটে না খাইতে পারলে? দাদার মনে শান্তি আছে, নাতি আম্মা কইয়া কানলে দাদার মনে শান্তি হয় কোন সময়? নাতিটায় যখন দাদার লগে বায় বেড়ায়, কুলো উঠে, গান্ধ উঠে, তখন দাদার শান্তি লাগে। তে গিয়া খানার লাইগা কান্দে, দাদা রান্না যদি খানা দেয়, এমন কোনো পৃথিবীতে দাদা নাই যে নাতিরে না খাওয়াইয়া দাদায় খাইব, ঠিক কিনা কর? এমন কোনো বাপ নাই, এমন কোনো মা নাই যে নিজে এই পুতেরে না খাওয়াইয়া, জিয়েরে না খাওয়াইয়া মায় বাপে নিজে খাইয়া লাইব, এমন নাইও, এমন নাই। তাইলে আমরা আইয়ের ভগলে মিল্লা আল্লাহর হস্তে অনুরোধ কইরা যাই, আপনারা খারাপ হইলে আমার কিচ্ছু হইতো না, কিন্তু আমি আল্লাহর দরবারে জবাব দেওয়ান লাগবো। আপনারা ভালো হইলে আমার লাভ আছেও, আইয়েন আমরা ফলাফাইন। এই যুবকেরা, তোমরা অনুরোধ করি, তোমরা আমারে মহব্বত করো, আমিও তোমরা মায়া করি। আমার কলজার টুকরা যুবকেরা, ফলাফাইন তো কিছু কম বেশি শয়তানি করবি, কিন্তু নামাজ ছাড়িস না রে, নামাজ ছাড়িস না। মাইয়া পান্ডে দেখলে কি দরকার টিটকারি মারো না? তোর আর কত বয়স হোক না, আমরা তোরে বিয়া করাইতাম না ইনশাল্লাহ। তুই আরেকবার আর জিয়ের যাইছে, তখন দরকার কিটা? তুই সুন্দর করিয়া জীবনটারে সাজা, তুই ভালো মানুষ দেখবি তোর মাছ কত বিয়ে আইয়ে, তুই বিয়া করবি একটা, বিয়ে আইছে 100টা, ঠিক কিনা কর? তো তোরে তুই যখন বিয়া করতেছে কেউ বিয়েও দেয় না, মানুষের জিগায় কার লাগেও আমার ভাইয়ার বিয়ে আনছ কার লাগিয়া, কার ছিলেন না ওই রাস্তায় কই লম্বা লম্বা চুল দিজিতে দাদা মা আপনার কাম লাগলে ভাইয়া খাইতে হালাই দেন, তার কাছে আমার জিবিয়ে দিতাম। ওই কইবনি সবার ভাইয়া ডাল লাগে একটা ভালা ফলা চায়। এই তেও যদি তার বইনারে বিয়া দিতে চায়, তে যদি দেখে যে ফোলারায় নেশা করে, ফোলারায় নামাজ রোজা করে না, বাইলুম করে ঘুরে, তে তার বইনের যদি বিয়ে দিত না, তে কইব না ভাই কাম লাগলে বইন আরো ফালাম, কাম লাগলে বইন আমার বাইক থাকবো, এই অসিবদের কাছে আমার বইনের বিয়ে দিতাম না। এটাই তো দুনিয়া, ঠিক কিনা কর? কথাটা ঠিক কিনা? সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মরহুম ইয়াকুব আলী সরকার
এবং এলাকাবাসীর সকলের মাগফিরাত কামনায় ২৬তম বার্ষিক ইসালে সওয়াব ও তালিমের মাহফিল উপলক্ষে মানিকনগর খানকায়ে ফয়েজিয়া রাজ্জাকিয়া তিতাস উপজেলার কুমিল্লা জেলায় আজকের আয়োজনে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা আলিশা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কলেমা দিয়ে আমরা শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাকিব সরকার, আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ নূর আলম ব্যাপারী সাহেব, মাগরিবের পরে তালিম পেশ করেছেন সুদূর কসবা থেকে আগত জনাব হজরত মৌলানা খায়রুল ইসলাম শাহিন, নাকি আনোয়ার শাহিন। আমার পূর্বে গুরুত্বপূর্ণ কথা বলেছেন নাগাইশ দরবার শরীফের সম্মানিত মুআল্লিম, আমার কলিজার টুকরা হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব। আজকের মাহফিলের আয়োজক আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আপনাদের এলাকার সন্তান, সাধারণ একটা মানুষ, আমার আদরের শাহজাহান, যে আপনাদেরকে নিয়ে চেষ্টা করে একটু ভালোভাবে চলার জন্য, এই সমাজটাকে একটু বদলে দেওয়ার জন্য। সে অনেক কষ্ট করে প্রতি বছর এই মাহফিলটা আপনাদের সহযোগিতায় দাঁড় করায়। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আজকের আয়োজনে উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রচণ্ড গরম, এটা আমি বুঝতে পারতেছি। গরম আমার যেহেতু লাগে, আপনাদেরও লাগবে, এটাই তো স্বাভাবিক। আমার উপরে একজন দাঁড়াইয়া ফ্যান বাতাস করতেছেন, সামনে ফ্যান আছে, তারপর মনে হয় এই বছর আজকেই বোধহয় খুব বেশি গরম পড়ছে। অনেক দিন হয় বৃষ্টি থাকে, তো বৃষ্টি ভাদ্র মাসে এমনিও গরম বেশি। তা আমরা লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, যেহেতু আপনারা আয়োজন করেছেন, মেহমানেরা এসেছেন, আপনারাও দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, তো কয়েকটা কথা শোনা দরকার, যেই কথাগুলো আমাদের জীবনকে বদলে দিতে পারে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। হালকা একটু কমাই দাও, একটু কমাই দাও, যেন কানে না লাগে আওয়াজটা, হালকা একটু কমাই দাও। আমি বলছিলাম যারা আসছেন সবাই একটু বসে গেলে সুন্দর হবে। এদিকটা জায়গা আছে, তো আপনি একটু এদিকে চলে আসেন। আপনি হয়তো বাড়িওয়ালা, একটু কষ্ট করে বয়াই দেন তারারে, আসো এদিকে আসেন, এসে বসেন। এই যে ছেলেরা, আসো বসো, জায়গা আছে তো বসো, দাঁড়াই থাকার দরকার কি? তুমি এমনি কতক্ষণ বসে থাকবা? এমনি তো বসতে পারবা না বাবু, আরাম করে বস। জি, এই যে সরেন, সবাই সরেন, আপনাদের এদিকটা জায়গা আছে, পেছনেও একটু শাহজাহান বিছানার ব্যবস্থা করো। লোকজন যেহেতু চলে আসছে, তাদেরকে একটু বসাই দেওয়ার চেষ্টা করো। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, খুব খেয়াল করে শুনেন। হ্যাঁ, আমরা ভূমিকাতে একটা মিনিট সময়ও নষ্ট করতে চাই না। দয়া করে যারা কষ্ট করে হাত আলগি দিয়ে মোবাইল ধরে রাখছেন, আপনাদের অনেক কষ্ট হচ্ছে, এইভাবে রেকর্ড করা যায় না, কারণ ইউটিউবে অনেক ওয়াজ আছে। তো সবাই দয়া করে মোবাইলগুলো পকেটে নেন, একটু মনোযোগ দিয়ে আমার দিকে তাকাইয়া কথা শুনেন, তাইলে আপনি আরাম পাবেন।
পকেটে ঢোকাও, কেউ মোবাইল ধরে রাখেন না, এইভাবে রেকর্ডও হয় না, আপনি কথাও শুনতে পারবেন না। এই জন্য আপনি যদি একটু মনোযোগ দিয়ে শুনেন তাইলে কষ্টের আশাটা কাজে লাগবে। এটা কোনো এত আরাম না, আজকের মাহফিলটা খুব কষ্টের। এটা একটা ইমানি পরীক্ষা হইতেছে। এত গরমের মাঝে সবাই আইলের উপরে ঘরের ভিতরে পাঞ্জাবি খুইলা গেঞ্জি খুইলা আপনার আরাম বিচারে, আর আমরা সবাই চলে আসছেন গরমের ভিতরে, অনেক কষ্ট। এই যে অনেক ওলামাই কারাম আসতেছেন, আপনারা যদি এই বিষয়ে এইভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বলেন, এই যে ছেলে, এই ছেলে, এই যে গাছের সাথে হেলান দিয়ে তুমি ওইদিকে ফিরে কথা বলতেছ, এটা কোনো আদব হইল বাবা? এটা তুমি কি করছো মাহফিলটার ভিতরে দাঁড়াইয়া? আপনি এখানে দাঁড়াই বসেন কেন? কি কাজ, কি দাঁড়াই থাকে? সবার একটু বসার ব্যবস্থা। আব্বাস, আরো বিছনাপত্র যা আছে না দাও। আপনি একটু বসেন। কয়বার বলা লাগবে? আইসে একটা দাঁড়ান কেন এখানে? দুই একজন লোক এলাকার যারা আছেন, আপনি এখানে দাঁড়াই না থেকে ওইখানে একটু বসাই দেন সবাই। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা, পুরা মাহফিল সবাইরে বসাই দেখা যাবে এটা আমরা আশাও করি না, কারণ সবাই মাহফিলে আসলেই আল্লাহ রাব্বুল যদি তারা কবুলের নিয়ত করে না আসে, আমরা কি করব? জোর করে তার কারণে কবুল করা যাবে না। কিন্তু আল্লাহ ইচ্ছে করলে কবুল করে নিতে পারেন যদি আপনি চেষ্টা করেন। আর আপনি যদি আইসা খামখেয়ালি করেন, ঘুরে না দেন, ওই দোহানো যান, হেফেল যান, তাহলে তো আপনারা আমরা ওয়াজ করতে পারবো। আপনি যদি ওয়াজ গায়ে না লাগান, কথা বলতে পারবো, আপনি যদি নিজে না শুনেন, তাহলে তো কিছু করার নাই। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, আমি কোনোভাবেই একটা মিনিট সময়ও নষ্ট করতে চাই না। আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। এই প্যান্ডেলে আমরা যারা আছি, আপনারা মনে করেন না যে আপনারা কম মানুষ। আপনারা মাশাআল্লাহ অনেক মানুষ। পোস্টারিং হয় নাই, ব্যানার হয় নাই, গেট হয় নাই, সবাই জানেও নাই আমি যে এখানে আসব, অনেকে খবরও পায় না। এটার জন্য কি আর বড় হুজুর হওয়া লাগবে? এত সুন্দর একটা মাহফিল, তুমি এখানে বসে কথা বলতেছ, এটার জন্য তো টাইটেল ফার্স্ট, MA ফার্স্ট করার কোনো দরকার নেই। এটা তো একবার সহজ হিসাব। এটা হলো বিবেকের প্রশ্ন। এটাতে একটু বিবেক থাকা লাগবে না যে আমি এটা কি করতেছি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাহফিলের জন্য অনুকূল পরিবেশ দান করুক, সবাই পড়েন আমিন। তোমারে বলি নাই যে মোবাইল এভাবে ধরে রাখো না, তোমরা এরকম করলে তো কেন আসছো? কথা তো বাবা শুনতে হবে। তুমি এইভাবে কি রেকর্ড করতে পারবা? পকেটে ঢুকাও, দুজনে মোবাইল ঢুকাও পকেটে, এভাবে তো হয় না। একটু আসছো যখন, আর আমিও যখন কষ্ট করে আসছি, দুইটা কথা শুই না পরিবর্তন হইলে না লাভ, নাইলে তো আমাদের লাভ নাই। তা আল্লাহ যেন কবুল করে, আবার পড়ে না আমি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসে, এটারে কয় রবিউল আউয়াল মাস, এই মাসে তিনি এই দুনিয়াতে তাশরিফ এনেছেন। উনি আসার পরে, খুব খেয়াল করেন, মনোযোগের সাথে শুনেন, হ্যাঁ, আসার পরে উনি দেখলেন মানুষগুলা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, নানান অপকর্মে লিপ্ত। নবীজি কইলেন, আরে এটা কি কারবার? মানুষ তো আর পশু না। গরু এনে একটা গরুরে দেখলে গুতা দেয়, কুত্তা এনে একটারে দেখলে আরেকটা খেপখান দিয়ে দূরে সরাই দেয়। তো সবাই মানুষ। এই মানুষগুলো এইভাবে নিজেরা মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, ভদ্রতা সভ্যতা কিচ্ছু নাই। এই মানুষগুলারা এখন কি করো? তখন নবীজি এই দাওয়াত দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ কইতেন না?
সবাই কইছে ও আমরা এটা সুন্দর হয় না, মারামারি কাটাকাটি করা এটা ভালো মানুষের লক্ষণ না, আমরা মিথ্যা কথা বলবো না, আমরা আমানতের খেয়ানত করব না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না, কোনো ভিক্ষুক এসে দাঁড়াইলে খালি হাতে ফিরাই দেব না, এক্কেবারে পারি না, প্রয়োজন 1 গ্লাস পানি হইলেও আমরা খাওয়াই দেবো। সুবহানাল্লাহ বলবেন না? আপনার কাছে এদিকে এদিকে মনোযোগ দিয়ে এদিকে তাকান, এদিকে তাকাই থাকে না, বিরক্ত করো না বাবা, 2-3 বার তোমারে ডাক দেওয়া লাগছে। একটা বদ নজরে পড়লে তো তোমার জন্য ক্ষতি। এখানে এত মুরব্বীরা আসছে, আলেমোলামারা আসছে, তুমি যদি বৈশা বৈশা তোমার বারবার ডাকা লাগে, একটা লোকে যদি মনে মনে ও কইয়ালায় ফোলাটা বেয়া দেবে না তো কিরকম হইল? কেউ হনাইয়া কইল না আর কি তোমার ডরে তুমি নিয়ে আবার কি চালাও, মনে করো মনে মনে কইল আর কি, তো একটা বেয়া দেবে না তে তো কিতা করবা? কিচ্ছে করার না। আর আল্লাহ যদি কয় হগলে মিল্লা যখন বেয়াদব কইছে তে বেয়াদব তো দক করে খাইছো ধরা, সুতরাং বেয়াদবি করা যাবে না। ধৈর্য ধইরা আদবের সাথে বসো, খেয়াল কইরা আমার দিকে তাকাইয়া মনোযোগের সাথে কয়টা কথা শুনো। আমিন কন। তো নবীজি কথা খুব খেয়াল, হ্যাঁ। তো নবীজি যখন কইছে ও আমরা মারামারি করতাম না, কাটাকাটি করতাম না, ঝগড়া বিবাদ করতাম না, সবাই বিল্লাহ চলেন সোনার মানুষ হয়ে যায়, নবী কিন্তু এই কথাটা নিজের থেকে কইছে না। সুবহানাল্লাহ কইতেন না? 40 বছর বয়সে নবীজি যখন নবুয়ত পাইছে, নবী প্রকাশ হইছে, অনেকে আমরা দেশে দেখবেন কয় 40 বছর বয়সে নবী নবী হইছে, না এর কথাটা ঠিক না। নবী তো ওই সে জন্মের আগে, সুবহানাল্লাহ কইতেন না, প্রকাশ পাইছে। এবার যে এখন আইয়া আজ্জার প্রধান অতিথি, যখন মাহফিলের তারিখ হয়েছে এবার প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিছে, এরপরে এবার প্রধান অতিথি হয়েছে। কিন্তু নূর আলম ব্যাপারী এবার তো অনেক আগে ওই হয়েছে সভাপতি না হয়েছে আজ্জা। সুবহানাল্লাহ রে, সভাপতি আগে আসছিল আজ্জা হয়েছে। তো নবীজিও অনেক আগে আল্লাহর ফায়সালা হইয়া রয়েছে, 40 বছর বয়সে আল্লাহ এটারে প্রকাশ ঘটাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন নবীজিরে নবী বানাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছে আপনি একটা কাম করেন, আপনার ফাড়া প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসী, যারা আপনি আত্মীয় স্বজন, ভাই বেড়াদর, বন্ধু বান্ধব আছে, সবাই ডাক্কা ডাক্কা কন 360 দেবদেবী এবার আবাদত বাদ দিয়া যেন সবাই মিল্লা এক আল্লাহর আবাদত করে। সুবহানাল্লাহ কইতেন না? কয় আল্লাহ? কথা কয় না, কয় আল্লাহ? সবাই মিল্লা যেন এক আল্লাহর আবাদত করে, এটা আপনি কোন? তা আল্লাহ কইছে ও সবাই পড়ো লা ইলাহা। আচ্ছা আল্লাহ আর কি কইতাম? আর আপনি কইবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আর আপনি বলবেন যে মোহাম্মদ আমি মোহাম্মদ, নবীজির আপনি কইবেন আমি মোহাম্মদ, আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা বুঝা গেল। আমরা আবাদত করব কয় আল্লাহ, আর আমাদের নবীকে মুহাম্মাদুর, এই 2 ব্যাপারে আমরা কি সবাই একমত? মাশাআল্লাহ, তাইলে আমরা একমত হয়ে গেলাম। আমাদের আল্লাহ হইল একজন, আর আমাদের নবী হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন নবীজিরে নবুয়ত দিয়া সেটা দায়িত্ব দিছে, আপনার দায়িত্ব হইল ওই যে আত্মীয় স্বজন, ভাই বেড়াদর, দেশবাসী, গ্রামবাসী, এলাকাবাসী, পৃথিবীবাসী সবাই আপনি সোনার মানুষ বানাইবেন। তো সবাই নবীজি ডাক দিছে, আবু জেহেল রও কইছে চাচা একটা কাম করেন, এই যে দেবদেবী যে বানাই আবাদত করতে আছে এটি তো কোনো লাভ নাই, এটি নিজেও বুঝে না, এটির গাও কুত্তায় ফেসাব করলেও এটি এই কথাও কইতে পারেও। এই যে আমরা হিন্দু ভাইয়ারা যে পূজা করে, তো সারা রাত তো আর তারা নাচে না, নাচতে নাচতে তো মেন্নত হয়। তো যখন আইয়া পড়ে তো কুত্তায় মনে করছে রংটাও বালা, সাজাইয়া সুজাইয়া রাখছে, এমন সাইডাই কারবারটা সাইডাই মনে করেন আর কি। তো কুত্তারা গিয়া যে ফেসাব করলো, মনে করেন এই মন্দিরের যে মূর্তিটা, এই মূর্তি কি কয় ফেসাব কিন্তু আটকাইলাম, তুমি কার গাও ফেসাব করতেছো টের পাইতেছো না, সারাদিন বেড়া মানছে আমার সাজদা দেয়, পূজা করে, তুই আইয়া আমার গাও ফেসাব করতে আস, এই কথাটা বলারও ক্ষমতা। সহজ পেলাম বুঝের কথা। আমরার যে আব্বা, আমরার আব্বা কইলাম 4 জন,
আপনারা তো এখনো থিতাইতেন পারছেন না, কয় আব্বা? আমরার আব্বা কয়জন? এক নম্বর হলো আমাদের আদি পিতা আবুল বাশার, মানুষ সকল মানুষের আব্বা, ওনার নাম হলো আদম। ওনার নাম কি? কথা কন, কি নাম? ওনার নাম হলো আদম আলাইহিস সালাম, আমরা সবার আব্বা। এরপরে আমরার জাতির পিতা হইল, এবার এবার আমি বাহিরে কইতাম না, আপনারা কোন জাতির পিতা কারা? মাস। এটা কি আপনারা সবাই একমত নাকি অন্য কেউ মাঝে মাঝে জাতির পিতা মনে করেন নাকি? বাংলাদেশে বললাম এই কারবারটা হইছে নি রে? জাতির পিতা মুখস্থ করাইতে চাইছে আরেকবার। আমরা তারা কত আমরা মুখস্থ করার লাভ হইতে আমরা বললাই না, আমরা কোনো এটা মনে রাখি না। আমরা মুসলমান বিশ্বাস করি আমাদের জাতির পিতাকে। এই আওয়াজে হইব জোরে জিগের দিয়া সামিয়ানারা ভাড়াইলেই আওয়াজ দিয়া, আমরা জাতির পিতা কারা রে? ইব্রাহিম ছাড়া বাংলার মুসলমান আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা বলে? সবাই কোন আমিন। তাহলে আমরা আব্বা হইল দুইজন, হইছে দুইজন পাইছি, মোট কয়জন না? তাহলে এক নম্বরে আদম, দুই নম্বরে, তিন নম্বর হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি হইল আমাদের এই রুহানি পিতা। আর একজন আব্বা হইল যার যার আব্বা তার তার। আমার আব্বা আমার, আপনার আব্বা আপনার, এবার আব্বা এবার। তো আব্বা হয়েছে কয়জন রে? এই 4 জন আমরা আব্বা। আমরা দেশে অনেক সময় ফিরসা বুজুর্গ আব্বা রাখে, রাখেনি? এটা হইল একটা সম্পর্ক, মর্যাদা, একটা মহব্বত। না, এটা বলা যাবে না। এটা হলো মহব্বত। মহব্বত করে বাজান কয়, আব্বা কয়, এটা হলো মহব্বতের সম্পর্ক। এটা অরিজিনাল না, কিন্তু এই 4 জনের ব্যাপারে দলিল আছে। 4 জনের ব্যাপারে কি আছে? দলিল। এটা মহব্বত করে আমরাও তো কই। আমি যেমন তারে কইলাম, বাবা দুষ্টামি কইরো না, তোতে কি আমার আব্বা হয়ে গেছে গা? যে আব্বা হইতে হইলে তার মিনিমাম 70, 80, 90, আরে কি 90, 95 বছর বয়স হওয়ার লাগে। তো তে দিয়ে হলো কেন? হ্যাঁ, তাই আমি তারে কইছি বাবা কথা কইও না, মানে কি আমার আব্বা হয়ে গেছে গা? না, আদর করে তারে বাবা ডাকছি। অনেকে বাহে ফুতে রে, বাবা দিকে আসো, এর লেগে কি ফুতে কি আব্বা হয়ে গেছে গা? না, ফুট দো ফুতে, বাপ দো বাপে, সুবহানাল্লাহ কয় না রে? কিন্তু 60 জন যে আমরা আব্বা, এটার ব্যাপারে দলিল আছে, কিন্তু আছে দলিল আছে। এক নম্বরে আমাদের আদি পিতা, কি নাম না? আরে কথা কইতেন পারেন না, কি না? 2 নম্বরে জাতির পিতা, 3 নম্বরে রুহানি পিতা, 4 নম্বরে যার যার আব্বা। তাহলে আব্বা হইল কয়জন? 4। তো এবার আইয়া না আসল কথা তাইয়া বলি। হ্যাঁ, তো নবীজি করছি কিতা? ডাক দিয়ে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবাই, অসুখের দল, এটা ডাক দিয়া কয়, ও এই মূর্তি পূজা মুজা করে লাভ নাই, এই যে মূর্তির গাও ফেসাব করে দিলে বাসান্না নাই। আমরা মানিকনগরের তারা সকলে মিল্লা সুন্দর করে মিল্লা জিল্লা চলাম। আমি তো যত বছর ধরে আইতে আছি, একটা বেনামাজি ওই সমাজটা থাকতো না। এই খানকার ভিতরে মাসে একটা মাহফিল হইব, এই মাহফিলটার ভিতরে সুন্দর কইরা এটার ভিতরে মাসে একবার জিকির আজকার হইব। আপনারা আইবেন। মার্শাল্লাহ সাদ হইছে। কয়টা ইট লাগে, ইটটি হইলে গাঁথনি দিয়া লাগবো, তারপরে দরজা জানালা হইলে প্লাস্টার কইরা আবার উদ্বোধনের সময় আমি আসবো ইনশাল্লাহ। এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারাই আইছে, আমার আদরের সাজানে আমরা সাহায্য সহযোগিতা লইয়া তে আবার কিন্তু তাবারুকের আয়োজন করছে। এরকম একজন আসেননি যে হুজুর ইনশাল্লাহ 6000 ইট মিলে লাগবো, আমি না হইলে কি ওরা 6000 ইট দিয়া লাভ, না হইলে 6000-এর বদলি 3000 ইট দিয়া লাভ, এরকম আসেননি একজন। যেমন আমরা প্রধান অতিথি আছে, আল্লাহ এবারে সামর্থ্য দিছে, এবারে ধর অন্য কেউ দিত না, আল্লাহর আবাদত বন্দিগি হইব, জিকির আজকার হইব। এবারে যদি মনে করে যে হুজুর ইটটির লেগে আপনার কেউর কাছে হাত বাড়াইয়েন না, আমি ইনশাল্লাহ ইটটি দিয়ালা, ক্ষমতা দিব আল্লাহ। মনটা যখন দিছে, ধনও যেহেতু দিছে, আল্লাহ তৌফিক দিলে পারবো ইনশাল্লাহ। আমিও মনের থেকে কুদুর দোয়া করে দিয়েন ইনশাল্লাহ। এই ইটটি দিতেন পারবেন না ইনশাল্লাহ? সবজি পারতেন না? মাশাল্লাহ, বলেন মারহাবা, জোরে কর মারহাবা। আপনি 20,000 টাকা, আমি খুশি হয়েছি। আপনি 20,000 টাকা
নগদ দিয়া লাগবো। বলো মার হাবা। 20,000 ইট আর টেহা আবার নগদ। এখন 1,000 ইট এখন পর্যন্ত আনতে কত লাগে? মাদ্রাসা, হ্যাঁ, মসজিদ 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 না এতিমখানা। ওকে, ঠিক আছে। 5,000 টাকা দিছে আমার এতিমখানার, আপনার প্রধান অতিথি। আপনি তো সব টাকা আমার এই দিয়া লাইতেছে। আরে মোহব্বত রে, দেখছ তুই কেমনি এটাকে আমি আন্দাজ করছি। এমনি আইয়ে টেহা গুড়গুড়াইয়া মার হাবা কোন কেন? মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ। আর এই 20,000 টাকা এখন ইডার লাগিয়া। তা আমি ওই ব্যাপারী সাহেবের কাছে আমার একটা কথা, এখন 1,000 ইট আনতে কত লাগে? 12,000। আরে শুনেন, এখন 1,000 ইট আনতে লাগে 12,000 টাকা। এবারে ব্যাপারী হিসাবে দিয়া লাগছে 20,000। 2,000 ইট আনতে আরো 60,000 টাকা লাগবো। ইটটি লই আইও আপনি পরে 12 টাকাটা 60,000 দিয়ে দিব। সবাই আমি 20,000 তো দিয়ে এলাইছে। আর যেহেতু এবার নামে আমি 2,000 ইট মনে মনে নিয়ত করছি, তো এবারে 2,000 ইট দিতে গেলে আরো 60,000 টাকা লাগে। এটা কি হবে এবারে? হন এবারে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। তাহলে এবারাই দিব আমরা ব্যাপারী সাহেব, প্রধান অতিথি নূর আলম ব্যাপারী সাহেব। আমি দোয়া করি আল্লাহ তুমি মাহফিল এবারে প্রধান অতিথি বানাইছ, জান্নাতের ভিতরও এবারে একটা কোনা দিয়া তোদের জায়গা দিয়া দিও। এই যে সিটটা সেটটা লইয়া এবারে গুলইয়ে উঠতে থাকবো। আল্লাহ যেন আমিন কর না কেন? এটা কোথায় বিদেশ থাকে এতান দিয়ে বেড়াই আইলে এক কোনা দিয়া একটা লম্বা কুলবালিশ দিলে এতান দিয়ে এক কোনা দিয়া বেড়া এতান লইয়া মার হাবা কর না কেন? এই নূর আলম সাহেব এবার 20,000 টাকা দিছে। সাজান আরো 4,000 টাকা পরে দিয়া দিব। বাড়াবাড়ি করো না, সাফাসাফি যাইও না। আমিন কর। অহন এবার কি নাম? কি নাম? হ্যাঁ, আলম, মোহাম্মদ আলমে। আমি আইসি পরের থেকে আমার পিছে লাগা রয়েছে রে। আমার কোনো সমস্যা হয়নি, আমার কোনো বইতে সমস্যা হয়নি, খাইতে সমস্যা হয়নি। এবার আমার ফিসটা ছাড়ছে না। আমি আপনি হেগুল যান না, আপনারা আপনি থাকেন, আমি আসি, আপনার কিছু লাগলে সব আল্লাহ মোহাম্মদ আলম এবারে দিয়া লইব 2,000। আমরা রিট লাগে কয় হাজার রে? তো এবারে ব্যাপার হিসাবে দিয়া লাইছে 2,000, আলমে দিয়া লাইব 2,000, হইয়া গেছে 4,000। মার হাবা কনা তো আর লাগে মাত্র 2,000 ইট। কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ আমি 2,000 ইট দিয়া দেন? পারবেন নি একজন? আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। 1,000 ইট দিবেন? আসেন নি একজন? 1,000 ইট 12,000 টাকা লাগে। 1,000 ইট আপনি দিয়ান, আপনার প্রাণ বইরা দোয়া করে দেব, মন বইরা দোয়া করে দেব। সাজানরেও দিতেন না, আমারও দিতেন না, খানকাত দিবেন 1,000 ইট। আচ্ছা মাশাআল্লাহ, অনেক কষ্ট করতে আছে স্যারে, লগে আছে। 4,000 ইট হইছে। 1,000 ইট দেন না? নাই আমরা 1,000 ইট দিতে পারতেন না কেউ? পারবেন নি একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। হ্যাঁ, 1,000 ইট দেওয়ার মতো একজন ক্ষমতা আসেননি? আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না? আমি কই আলাইছি 1,000 ইট। আমার একটা কলজার টুকরা নাই, আমার একটা ভাই নাই যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 ইট দিয়া দেব। প্রাণ ভরে একটু দোয়া করে দিয়েন হুজুর। আব্বা আম্মা নাই, থাকলে তো কত টাকা খরচ করলাম। ওই এটা মেহাজন নাই, 1,000 ইট দেন না? পারতেন না? নাই 1,000 ইট পারতেন না? 5,000 টাকা দিতেন পারবেন? আসেন একজন যে হুজুর ইনশাল্লাহ এখানকার জন্য আমি 5,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। 5,000 টাকা দিতে পারেন? একটা লোক আছেন? আছেন? আপনি দিবেন? কি নাম? মাশাআল্লাহ, আব্দুল কাদের আমার ভাই, শাহজাহানের উস্তাদ আব্দুল কাদের, উনি দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও।
মাওলা রব্বে কারিম এত ধনী মানুষ না, তারপরে আমার হাতটারে খালি ফিরাই দেয় নাই গো মাওলা। আর একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 5,000 টাকা। আরেকজন আছেন 5,000 টাকা চাইছি, আল্লাহ ঢাইলা দেবে। ফলা বিদেশ ফলাই রাখছে যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়া দেন। আল্লাহর ঘর আর নবীর ঘর, এখানে দিনের আলোচনা হবে, জিকির আজকার হবে, পারবেন নি হজ্জন? 1,000 টাকা কেতা দিতে পারবেন? দেখি বিলে হুজুর আমি ইনশাল্লাহ বেশি পারতাম না, 1,000 টাকা দিয়ে শরীর তাহাব আসেন নি হজ্জন? 1,000 1,000 হ্যাঁ 1,000 নাই, 1,000 টাকা দিতে পারবেন নি কেউ? যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দেয়া দেব, আল্লাহ যেন কবুল করে, এটার উসিলায় আল্লাহ যেন জান্নাতে আমার একটু ঠিকানা বানাই দেয়। পারবেন নি হওয়ার জন্য 1,000? এখন দেওয়া লাগবে না, পরে দিয়েন, সুবিধা মতো দিয়েন, ইনশাল্লাহ আল্লাহ ঢাইলা দেবে ইনশাল্লাহ। নিয়ে কুলাইতে পারবেন না 1,000 টাকা একটা লোকর দেন, আল্লাহ দেন, আল্লাহ দিব। এই যে মাশাআল্লাহ। হ্যাঁ কি নাম? নাম বলতে চায় না। আমার এক ভাই 1 নাম্বার দিল 1,000 টাকা, জনাব মোহাম্মদ ডালিম নাম্বার সাহেব। আয় আল্লাহ, ডালিম নাম্বার দেবে 2,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও। কালাচান কান্দি নূর আলম ব্যাপারে, আমি কালাচান কান্দি অনেকবার গেছি, হেলালের রেহানো আমি খাইছি, এবার রেহানো আমি দেখছি। মাশাল্লাহ, হ্যাঁ ভালো মানুষ আসছে দৌড়াইয়া। আপনার মানিকনগরের যারা এখানে আছে, একটা লোক নাই যে হুজুর ইনশাল্লাহ আমি অন্তত 500টা টেহা অহন পারতাম না, পরে দিয়া দেন, আমরা হেন তো জিকির আজকার হইব, সকলে বইব আইব। এই কালাচান কান্দির এবার আইয়া দিতে পারলো। হ্যাঁ এখন এই গ্রামে একটা লোক নাই যে হুজুর আমি 500 টাকা পরে দিয়া দেন। একটা লোক দাঁড়াচ্ছেন 500 টাকা যে হুজুর আমার সুবিধা মতো আমি দিয়া দেন, এখন পারতাম না, সুবিধা মতো পরে দিয়া দেন। আল্লাহ যেন মাশাআল্লাহ। কি নাম? আমার আদরের সাইদুল, কলিজার টুকরা যুবক সাইদুল দিল 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। কালাচান কান্দি মাশাআল্লাহ। হ্যাঁ এই যে আরো টেহা আইছে, এই যে নিয়ে আসেন। হ্যাঁ কি নাম? মোহাম্মদ আবুল হাসেম, মুরব্বী মানুষ, আবুল হাসেম ভাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আপনার নাম নাকি? আলাউদ্দিন সাহেব ঘুষকান্দির চাইছে, আমি ঘুষকান্দি মাহফিলে গেছি মসজিদের সামনে। আলাউদ্দিন ভাই ওনার 3 ভাতিজারা মিল্লা 5,000 টাকা মারহাবা কইতেন না? আরেকজন 1,000 টাকা দিছে, নাম কইতে চায় না। আল্লাহ যেন কবুল করে, আমিন কর, জোরে কোন আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছে? হ্যাঁ বুঝি না, যান, অসুবিধা নাই, সাইডে আসেন। হ্যাঁ আর কেউ আসেননি? হ্যাঁ আর কেউ আছে যে হুজুর ইনশাল্লাহ আমরা কেউ খালি যাইতাম না, 100-200 টাকা করে হলেও শরীর থাম ইনশাল্লাহ। আমরা সবাই মিল্লা তওবা করা মহন, সবাই নামাজের মতো করে বল, সবাই নামাজের মতো। তোমরা যারা দাঁড়াই রইছ ফাললে বসো, 1 মিনিটের জন্য ফাললে বসো ইনশাল্লাহ। সবাই মিল্লা মাশাআল্লাহ অনেক দিচ্ছেন, নাও সাজানো রাখে তোমার কাছে। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। সবাই মিললে আমরা চলেন তওবা করি। মাশাআল্লাহ। শাহজাহানের বন্ধু বিদেশ যাইব নিয়ত করছে, হ্যাঁ দিব 1,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। হ্যাঁ
আচ্ছা, আর কেউ আছে? বসেন, এখন সবাই মিললে আমরা তওবা করাম। একজন লোকও বাদ থাকেন না। আপনারা সবাই, আমি আসার পরে ওই যে আপনারাও আলমেও আমারে এই যে জিজ্ঞাসা যে হুজুর আমরা মসজিদের খবর কিতা, আমি আইসে পরে শাহজাহানকে, বাবা এই কোন সময় তারিখ করছেন? আমরা ইনশাআল্লাহ, আপনারা তো সবাই মসজিদের কথা শুনছেন, ইনশাআল্লাহ এই 30 কোটি টাকা ব্যয়ে ইব্রাহিম উনি দিছে 500 টাকা। বলেন মারহাবা। আচ্ছা, এবার ধৈর্য ধরে শুনেন। আবার এই যে আপনারা সবাই শুনছেন, গত 2-3 বছর ধরে আপনাদেরকে বলছি, আমাদের এখানে যে 30 কোটি টাকা ব্যয়ে যে মসজিদ, এই মসজিদের একতলার ছাদ হইছে গত বছর জুন মাসের 1 তারিখ। বলেন আলহামদুলিল্লাহ। এই বছর ব্যাপারী সাহেব ছাদের তারিখ করছি এই এই মাসের মসজিদ। আমি তো কইয়া সারছি না হন। আচ্ছা কইব, শোনো, তো এই বছর আবার দোতলার ছাদ হইব, এইটার তারিখ করছি এই চলতি মাসের, আজ 1 তারিখ না, 20 তারিখ শনিবার নাগাইশের খাস মাহফিলের পরের দিন। মারহাবা কোন না কেন? আমার ইঞ্জিনিয়ারে কয় 40 টন রড লাগবে, 1100 বস্তা সিমেন্ট লাগবে, 50,000 ইট শুধু সাদরাত, পুরো মসজিদ না হুদা সাদরাত, 40 টন রড, আর 1500 বস্তা সিমেন্ট, 1100 না 1500, এরপরে 50,000 ইটের সুরকি, এরপরে পাথর, এরপরে সিলেট স্যার মিলাইয়া অনেক টাকার বিষয়। ছাদের ডালাই হইব 20 তারিখ। মারহাবা কোন না কেন? আমি কইও সারছি না। আমার আলমে হুজুর আমি 5,000 টাকা মসজিদের ছাদের লাগিয়ে দিলাম। নবীজি কতটা কথা কইছে জানেননি? নবীজি কয় মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, আল্লাহ বলে জান্নাত তার লাগি ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? এই প্যান্ডেলটার ভিতরে যারা আছে 6,000 লোক আমার মসজিদ রাত নামাজ পড়বো, 6,000 এক লগে, নিচতলায় হাসপাতাল। এটা বিরাট এলাহি কাণ্ড। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 2টা টেহা দিয়ে হইল দোতলার ছাদরাত শরীক থাকতাম, চাই, মোস্ট ওয়েলকাম, অসংখ্য ধন্যবাদ। দোতলার ছাদরাত 2টা টেহা দিয়েও শরীক হইলে আপনি কইতেন পারবেন যে আমি ইনশাআল্লাহ নাগাইশের মসজিদও 2টা টেহা হইলেও দিস্তাম। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ বইরা দোয়া করে দেব ইনশাআল্লাহ। প্রতিদিন দোয়া হইতে আছে, প্রত্যেক শুক্রবারে দোয়া হইতে আছে, প্রত্যেক মাহফিলের দিন দোয়া হইতে আছে এই সবার জন্য। আপনারা যারা এখানে আছেন অকরে শুধু বাচ্চাতে আরম্ভ করিয়া 2টা টেহা দিবা, কামলামে 10 টেহা দিবা, তারপরেও মসজিদরা শরীক থাকবে। এটা আমার একটা আবদার, সবার কাছে আমার একটা আবদার। একটা লোকও বাদ যাইয়েন না, বাদ যাইয়েন না। মাশাআল্লাহ, এই যে আমার ভাই মাশাআল্লাহ 100 টেহা, হ্যাঁ 100 টেহা দিছে। ওই যে সারে আইতে আছে মসজিদের টেহা লইয়া রে, মাশাআল্লাহ। এই টেহা মাশাআল্লাহ, একটা ছেলে 100, আলম একটু যান ভিতরে যান, আলমে আইতে আছে, আমার এই শাহজাহানও আইতে আছে, আমার রুহানি সন্তান, তারপরে আমার ওই যে অলিউল্লাহ আছে। আপনার সবাই না দিয়ে যাইয়েন না, কেউ 2টা টেহা হইলেও দিয়েন, মরতেন না। ওই যে মাশাআল্লাহ এবারও তো 200 টেহাই বুঝে দিয়ে আলাইছে। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। এবার গিয়া দেখাইছে রে, আমার বাড়িতে গেছে মাশাআল্লাহ। আরও যাইবেন? হ্যাঁ আমার বাড়ি কেন, আপনাদের বাড়ি যাইবেন ইনশাআল্লাহ। হ্যাঁ বার্ষিক মাহফিলও গেছে, দেন কিন্তু দেন থাকবে দেন। এই যারা আসো সবাই বসো, তোমাদের জন্য একটু তাবারুকের আয়োজন করা হয়েছে। তাবারুক না খাইয়া কেউ যাইয়েন না। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক বড় আয়োজন। সারে তো গেলেন না একদিনও। মাশাআল্লাহ, এই উঠতেন না কেউ, এখন দোয়া হবে। হ্যাঁ বিশাল এরিয়া তো, 18 একর। খালি দোয়া করো, আল্লাহ আমার কোনদিন হায়াত দেয়। সবাই আমরা এখন দোয়া করব, হ্যাঁ সবাই তওবা করব, আল্লাহ যেন সবার মনের আশা।
এক ভাই নাম বলতে চায় না, মায়ের জন্য দোয়া চাইও। মসজিদে 1000 টাকা চিনি দিয়েন না। ও মা, এটা কি হইলো? আমরা এখন দোয়া করতাম না? উঠছে করে মাশাআল্লাহ। আমরা ব্যাপার হিসাবে এটা ওই আরেকজনে ব্যাপার হিসাবের লগে টেহা নাই, না হইলে আরো দিয়ালে লইল মসজিদে, পরে আবার দিব ইনশাআল্লাহ। আর নাগাইশ দাওয়াত, আপনি নাগাইশ যাবেন ইনশাআল্লাহ। আর সবাই মিলে আমরা চলেন এখন দোয়া করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। হয়ে যাবে ইনশাআল্লাহ, টেনশন করো না, হয়ে যাবে। হ্যাঁ দিয়েন, সুবিধা মতো দিয়েন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের কারো আব্বা নাই, আমাদের কারো আম্মা দুনিয়াতে নাই, মাইকম্যানকে গুমগুমিটা বন্ধ ভিডিও না। আশিক হইয়া পরদুরুদ
মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পর দরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়েন আলহামদুলিল্লাহ দয়া করে একটু বসেন সবাই এখান থেকে সবেন আপনি একটু বসাই দিন তো সবাই বসে কেউ দাঁড়াই থাকেন না সবাই একটু বসেন ছেলেরা একটু বসো বাবা একটু বসো কেউ দাঁড়াই থেকো না সবাই বসে পড়ো একজন লোকও দাঁড়াই থাকেন না ওই পার্শ্বেও কিছু বিছানা দেন যেখানে লোকজন দাঁড়িয়ে আছে মাইকটা তো তোমার ভালো সার্ভিস দিতেছে না আপনি বসে এক জায়গায় বসে মাইকটা বারবার ধরো না হ্যাঁ ধরো না এত মেশিন আনছো 3-4টা কি করবা সবাই একটু বসেন হ্যাঁ আমরা লম্বা সময় একটা ঠিক করো